আজ এমন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে এই ভিডিওটা দেখে হয়তো তোমাদের মন ছুঁয়ে যাবে। সত্যি বলছি, ওই দিনে প্রচুর কাজকর্ম থাকা সত্ত্বেও একটুও অসুবিধা হয়নি আমার এটা বানাতে। এটা আমি বানিয়েছিলাম একটু দুপুর দুপুর। আর কি বলবো, এডিটিং করা হয়নি একদম। তো আমি ওই দিনে আর যেদিন ভোলানাথ বাবার আর কি শিবরাত্রি ছিল সেদিন আমি এই ভিডিও এডিটিং করার অভাবে দিতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখন এডিটিং করলাম, এডিটিং করে তোমাদেরকে এটা তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। কারণ মেয়ের পরীক্ষা চলছে, এখন একটু চাপের মধ্যে রয়েছি। জানোই তো ফেসবুকে কাজ মানে একটু অ্যাক্টিভ থাকতেই হয়, কিন্তু অ্যাক্টিভ থাকা হয়ে উঠছে না। কিন্তু সময়ে সময়ে পোস্টগুলো দেওয়ার চেষ্টা করছি, তোমরাও করবে অবশ্যই। তো চলো ডেকোরেশনে আসি। ডেকোরেশনটা কিভাবে করেছি তোমাদেরকে বলি। ছাদেরই যেসব কাজকর্ম হয়, মানে ছাদে ঘর বানাতে যেসব কনস্ট্রাকশনের বাড়ির নুড়ি বালি থাকে, তো সেটা চালার পরে যে নুড়িগুলো বেরোয় সেগুলো দিয়েই প্রথমে নিচে একটা স্তর করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ এটা একটা ফলের ক্রেট আমার বাগানের, ছাদ বাগানের। ওটা দিয়ে দিয়েছি গাছের একটা গোড়ায়, আর দিয়ে দিয়েছি কালারিং স্টোন, এগুলো যদিও কেনা। আর আমার মেয়ের খেলনা বাটির একটা প্লেট উপর করে দিয়েছি। এরই উপরে এই যে দেখো ভোলানাথকে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি, আর গাছের সুন্দর সুন্দর পাতাবাহার পাতা দিয়ে চারদিকটা সাজিয়ে দিয়েছি। আর ভোলা বাবার মাথায় পঞ্চামৃত দেব বলে একটা ছোট্ট মতো ঘট নিয়ে নিয়েছি। তো সেটা একটা সুতো দিয়ে সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছ উপরে এই গাছের ডালে আমি বেঁধে দেব। আগে আসলে ওর যে নিচটা ছিল সেটা আমি প্রথমে ভিজিয়ে দিয়েছিলাম, একটা পাত্রে ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ। তারপরে একটু নরম হয়ে গেছিলো। আর ঘরেরই কিছু সাহায্যে, যে কোনো ইয়ের সাহায্যে কিন্তু এটা গর্ত করা খুবই ইজি। একটু ভিজিয়ে রাখতে হবে। তো আমি 3টে এখানে ফুটো করে নিয়েছি, মানে 3টে গর্ত করেছি, হোল করেছি। এখানে দেখতে পারবে তোমরা, এই 2 দিকে 2টো হোল আর নিচে একটা রয়েছে। তো এইটা সুন্দরভাবে এইভাবে বেঁধে ভোলা বাবার মাথার উপরে ঠিক দাঁড় করিয়ে আর গাছের ডালের সাথে বেঁধে দেব। আর ঠিক নিচের যে হোলটা রয়েছে, গর্তটা রয়েছে, সেইখান থেকে আসলে আমি পঞ্চামৃতটা দেব। তো পঞ্চামৃতটা দিলে এইভাবে সুন্দর পড়বে আর দেখতেও খুব সুন্দর লাগবে। এই দেখো তোমরা, আমি বলছিলাম না ফলের ক্রেটের মধ্যে রয়েছে, এই দেখো তোমরা এটা এবারে পরিষ্কার দেখতে পাবে যে কিভাবে এটা করেছিলাম। ডেকোরেশন করতে সত্যি আমার সারাদিনের একটু কষ্ট হয়েছিল কাজকর্ম করতে, কিন্তু এই ডেকোরেশনটা করার সময় সত্যি বলছি একদমই আমার কষ্ট লাগছিল না। কেন জানি না, এটা অদ্ভুত ব্যাপার। ঠাকুরের যে কোনো কাজ করলে সত্যি একটুও কষ্ট লাগে না আমার মনে হয়। আর যেহেতু শিবরাত্রির দিন, সত্যি কাজের কর্মের মধ্যে সময়টা কেটে গেছে কিভাবে বুঝতেই পারিনি। আর সেই জন্যই তোমাদের সামনে ভিডিওটা আনতে পারিনি। তো যাই হোক, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ফুল দিয়ে সাজিয়ে নেব। চলো, প্রথমে গাঁদা ফুল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এই যে সবচেয়ে ভোলা বাবার প্রিয়, মহাদেবের প্রিয় আকন্দ ফুল। আরও ভালো জিনিস দুটো কিন্তু খুব পছন্দ করে ভোলা বাবা, ধুতুরা ফুল পছন্দ করে। আর একটা জিনিস দেয়া যায়, পাতা, এমন দুটো পাতা আমরা অনেকেই জানি না যে ভোলা বাবা খুব পছন্দ করে, সেটা হলো অশ্বত্থ পাতা। অশ্বত্থ পাতা কিন্তু ভীষণ পছন্দ করে। আর ভোলা বাবার এখানে আমি কিন্তু একটা জিনিস আমার বাগানের জিনিস দিয়ে তৈরি করেছিলাম, কি বলতো বন্ধুরা, ধূপ। ধূপটা কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছিলাম। আমার বাগানের জিনিস বলতে কোকোপিটটা আমি বাগানে ইউজ করি প্রায়, মাঝে মধ্যে, সব সময় না। তো কোকোপিট, একটু ঘি, আর বাড়িতে যে ধূপ ছিল সেই ধূপটা আমি একটু ছেঁচে নিয়েছি, কারণ একটু স্মেলিংয়ের জন্য। একটু চন্দন চন্দন ধূপ যেটা ছিল বাড়িতে, সেই ধূপটা আমি ওর সাথে ছেঁচে দিয়ে আর সুন্দর করে এই ভোলা বাবার সামনে বসিয়ে দিয়েছি। আর দেখো বেলপত্র দিয়ে দিয়েছি। সমস্ত কিছু যেভাবে আর কি আমরা পূজাটা করি সেটা আমি এই দিনের বেলা এখানে এসে করেছিলাম। এই আইডিয়াটা কিন্তু সত্যি খুবই অসাধারণ ছিল। এটা ছিল আমার মেয়ের আইডিয়া। আমার মেয়ে এসে আমাকে বলেছে, চলো মামা আজকের আমরা একটা কিছু করি। আসলে ওর বানানোর খুব ইচ্ছে ছিল ক্লে দিয়ে। আগের দিন আমরা রক্ষাকালী মায়ের পূজাতে গিয়েছিলাম, তো সেখানে মেলা বসেছিল। আর মেলা বসার ওখান থেকে ও প্রচুর ক্লে কিনেছে, সেটা দিয়েই ভোলা বাবার কিছু বানাবে বলে ও ঠিক করেছিল। কিন্তু ওর সামনে যেহেতু পরীক্ষা, তো করতে পারেনি। তো তাই আমি ওকে বললাম যে ঠিক আছে, তুমি যেটা এই আইডিয়াটা দিয়েছো এটাতেই আমি
চলো একটা ভিডিও বানিয়ে নেব সেই সাথে। তো ভোলা বাবার পূজাও করা হয়ে গেল এইভাবে। আর বাড়িতে তো পূজা হয়েছে, জাস্ট এটা ভিডিও মেকিংয়ের জন্য সুন্দরভাবে করেছিলাম, আর যাতে একটু সুন্দর আলাদা পরিবেশে আলাদা রকম দেখতে লাগে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।